নমস্কার বন্ধুরা, আমি সীমা আর আমার আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো কিছুদিন আগে ভাই চলে গেছে মুম্বাই। তো ফেরার সময় বেশ কষ্টই হচ্ছিল, কিন্তু কি করব, ছেড়ে আসা ছাড়া তো আর কোনো উপায় ছিল না। তো কিট্টিও খুব কষ্ট পাচ্ছিল, হয়তো প্রকাশ করতে পারছিল না। আসার সময় মামায়ের হাতটা কিছুতেই ছাড়ছিল না, আর ভাইও কোনো কথা বলতে পারছিল না। তো যাই হোক, মনটা খুব খারাপ হয়েই গেছিলো, কিন্তু তাহলেও সময় যেহেতু হয়ে গেছিলো, রাত বেড়ে গেছিলো, তাই আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছিলাম। আর রাত যেহেতু অনেকটাই হয়ে গেছিলো, আমরা দাঁড়িয়ে পড়েছিলাম হিন্দুস্তান ধাবায়, সেখানে ডিনার করব বলে। তো সামনে কিট্টি আর সম্পদ এগিয়ে যাচ্ছে। যাচ্ছি, দাঁড়া না বাবা। আর এই পুতুলটাকে দেখে তো কিট্টি ভয়ই পেয়ে গেছিল। কি হয়েছে? হলুদ জামা পরে বসে আছে লোকটা, বদমাশি করলেই ওর কাছে বসি দিয়ে আমি চলে যাবো। না কি সব বলছে তোকে? চেয়ারটা নি। চলুন বাইরে বসে না থেকে ভেতরে যাই ডিনারটা সারতে। দেখো আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে, হোটেলে। তাই আমরা আজকে এখানে ডিনার করব না? হ্যাঁ, এটা হচ্ছে আমার যাওয়ার, ওটা হচ্ছে বাবার কাছে একটা বই, এটা হচ্ছে টিস্যু খাবে। ও আর এটা না, স্টার্টার বাটার কিছু নিতে হবে না। ধাবাটার ভেতরে ফ্যানটা দেখুন কত বড়, আর ওদিকে আবার দেখছি বাস্কিন রবিন্সও ছিল। ভাবলাম একটা খাই, কিন্তু এত দাম আর খেতে ইচ্ছা গেল না। সোনার থেকে সোনার থালা বড় হয়ে গেছে বল। তো ডিনারের জন্য আমরা অর্ডার করে দিয়েছিলাম চিকেন ভর্তা, কড়াই চিকেন, আর সাথে ছিল বাটার নান। খিদে তো আমারও পেয়েছে, আমি ওই জন্য আগেই বললাম, বললো না সব বেশ 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 চোকার দেবেন না, এটাই খেয়ে উত্তর করে বলছো না। বাবা পুরো সাদা জায়গাটাতেই লাগবে। আর ছানাপোনার সাথে থাকলে মায়েদের কি হয় জানেনি তো। তো একদিকে মেয়েকে খাওয়াচ্ছিলাম, আর সাথে আর একদিকে কোনো রকমে আমি খাবার খাচ্ছিলাম। তো খাবার খেতে খেতেই আবার এদিকে চলে এসছে লস্যি, আর লস্যি দেখে কিট্টিতে পুরো পাগল। লস্যিটা দেবো তো, চিকেনটাকে ফিনিশ করো তারপর দেবো। চিকেনটা ফেলে দিলি? কেমন টেস্টি? যাই হোক, ডিনারের শেষ পাতে লস্যিটা অর্ডার দিয়ে সম্পদ বেশ ভালোই করেছিল, দারুণ লেগেছিল লস্যিটা। আর এদিকে আবার মেয়ের টয়লেট পেয়ে গেছে, তাই চলে যাচ্ছিলাম ওয়াশরুমে। আর ওদিকে যে রুমস দেখছেন, এগুলোতে স্টে করা যায়। কথা বলছো না? এই তুমি কথা বলছো না কেন? আমার মেয়ে তোমার সাথে কথা বলতে চাইছে, আবার শুধু হাসা হচ্ছে। চলো। ডিনার শেষে আমরা সবাই আবার গাড়িতে উঠে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে, আমাদের বর্ধমানের উদ্দেশ্যে। রাত তখন প্রায় অলরেডি 10:30 বাজে। তো বাড়ির সবাই ওয়েট করছিল আমাদের জন্য। তো যাই হোক, এই করতে করতে প্রায় তখন রাত্রি 11:30 পৌনে 12টা বাজে, তখন আমরা বর্ধমান ঢুকে গেছি।